আচ্ছা, আমার কথা বাকিরা শোনা যায় বলো তো? জি হ্যাঁ ভাই ভাইয়া শোনা রাসেল। যায়। শোনা যায়। আসতে বলবো না, কানে করে রেখে। হ্যাঁ, ঈশাদ কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো- তোমার তোমার পেছনে ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে নতুন হল। তোমার কোন হল? বীর প্রতীক তারামন্দির হল। ওকে। যাক, নতুন হিসেবে নতুন হল পাইছে, এটা অনেক বড় একটা পাওয়া, অনেকেই পায় নাই। এই আর কি। এনিওয়ে, ও হচ্ছে তোমার বি ইউনিটে গত বছর ভালো করছে। আর আহ, ও তুমি হচ্ছে sound হইতেছে কিসের? ওকে। তুমি হইতেছে তোমার পরিচয়টা একটু দিয়ে সবার উদ্দেশ্যে বলো যে তোমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এডমিশনের। সালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ইসরাত জাহান বর্ণি। আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজনীতি বিভাগে পড়ছি, 53তম আবর্তন। আমার হল বীর প্রতীক তারামন্দির হল। আমার জেলা নাটোর। আচ্ছা, ঈশাদ তোমার, আমার একটা জিনিস মনে পড়ে, তোমাকে মেবি তোমার কোন একটা আত্মীয় আমার ব্যাচে ভর্তি করেছিল, রাইট? হ্যাঁ, আমার হ্যাঁ, আমার বড় ভাই বলা যায়, আমার বড় আব্বু হয়, আমার হ্যাঁ, ডিপার্টমেন্টেই হ্যাঁ, পড়ছে। তো উনি আমাকে ভর্তি। তো আমি প্রথমে যখন সেকেন্ড টাইমে আসি তখন ভাবছিলাম যে রাজশাহী ইউনিভার্সিটিতে, মানে শুধুমাত্র রাজশাহী ইউনিভার্সিটি ফোকাস করবো। তো স্যার স্যারই বলি, কারণ আমি রাজশাহী ইউনিভার্সিটিতে তখন রাজশাহী কলেজে ভর্তি ছিলাম রাষ্ট্রবিজ্ঞানে। হ্যাঁ। তো স্যার আমাকে বলছিল যে তুমি মানে কোথাও, স্যার বলছিল তো যে তুমি আমার যে কলেজে ভর্তি হয়েছে এটা তুমি ভুলে যাও, এটা জাস্ট এমনি ভর্তি হয়েছে যেন সবাইকে বলতে পারো যে আমি কোথাও ভর্তি আছি সেকেন্ড টাইমে যখন। তো বলছে তুমি তোমার সেকেন্ড টাইমে যে প্রিপারেশন সেটাতে মনোযোগ দাও। তো তো রাজশাহী ইউনিভার্সিটি আমার মেইন ফোকাস ছিল। তো আমি প্রথমে ইউটিউবে একটা ওখানে দেখলাম রাজশাহী ইউনিভার্সিটি একটা ভাইয়া ওখানে বিভিন্ন মানে অ্যাডমিশনের বিভিন্ন পরীক্ষা ইউনিভার্সিটি ওয়াইজ। তো ওখানে আমি ভর্তি হয়েছিলাম ফার্স্টে, এক্সাম ব্যাচ ওটা ছিল। কিন্তু রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে এটা বোধহয় রাজশাহী ইউনিভার্সিটি। তো আমি স্যারকে ফোন দিয়ে বলতেছি যে স্যার আমি তো এখানে ভর্তি হয়েছি, তো এটা তো রাজশাহী ইউনিভার্সিটি না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, আমি তো রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাই। তো স্যার বলতেছে তুমি রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য সেকেন্ড টাইমে সেকেন্ড টাইম আবার দিচ্ছ? আমি বললাম কেন স্যার? বলতেছে যদি তুমি কোথাও চান্স না পাও তাও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ো না। আমি জানি না স্যার এটা কেন বলছিল সেদিন। তো আমি বললাম কেন স্যার? বলতেছে ওখানকার রাজশাহীতে যেহেতু আমরা থাকি তবুও বলা যায় যে ওখানকার মানুষ অনেক অলস, তারা ভালো কিছু করতে পারে না। আল্লাহ জানে কি বলছিল। না, বলছে যে তোমার মেইন টার্গেট থাকবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তারপরে যদি তুমি ওখানে যদি আল্লাহ না করে কিছু হয় তাহলে তুমি গুচ্ছতে পড়বা, তাও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই। তারপরে আমি, তো ভাই স্যার বলতেছে যে আচ্ছা আমি তোমাকে একটা ইয়ে দিচ্ছি, ওখানে দেখো এটা ভালো লাগে কিনা। পরে স্যার ভাইয়ার এটা আমাকে দেয় হোয়াটসঅ্যাপে, তখন আর কি ভাইয়াকে পাওয়া। তো ওখানে তারপর মানে ভাইয়ার আচ্ছা, ওয়েট ওয়েট ওয়েট, তোমাকে যে ভর্তি করাইছে ওই স্যার হচ্ছে কে ছিল, মানে উনি কি অ্যাডমিশনের জন্য পড়ায় রাজশাহী ইউনিভার্সিটির জন্য? না, না ভাইয়া, উনি ছিল মানে আমার সম্পর্কে আমার বড় আব্বু হয়। তো উনি হ্যাঁ। সরকার বিভাগে অনেক আগে, জানি না কত সালের, উনি এখন রাজশাহী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন প্রফেসর ওরে বাবা! বর্তমানে। হ্যাঁ, আমি অবাক হয়ে গেছিলাম। আমার আমার হচ্ছে তখন এই যে মনে পড়ে তোমাদের এই যে একটা গ্রুপ আছে না এখন, জেইউ এডমিশন প্রিপারেশনের, আমি যে গ্রুপে পোস্ট টোস্ট করি কিছু, তো ওই গ্রুপেই হইতেছে একদিন একটা পোস্টের কমেন্টে উনি আমাকে বলল যে হচ্ছে আমি আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পড়ছি, আমি এত ব্যাচ, আমার একটা ক্যান্ডিডেট আছে, তোমরা কি এই ফিটা একটু কমায় রাখতে পারবে কিনা? পরে আমি বললাম যে আপনি ইনবক্সে নক দেন। পরে ইনবক্সে নক দিছিল উনি। দেন বললাম যে ঠিক আছে, আমি কমায় রাখবো। ওনার পরিচয় দিছে, এখন ওনাকে তো আমি না করার কোনো সুযোগই নেই। এই আর কি। ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে আমি আর কি তোমাকে রিচ করে তোমার, মানে তুমি আমাকে মেবি হোয়াটসঅ্যাপে নক দিছিলা, আমি ওনাকে আমার ডিটেলস দিয়ে দিছিলাম। দেন ভর্তি করাইছিলাম। তো এটাই আর কি। তারপর বলো। তো আমি ভাবলাম যে
তো আমি স্যারকে বললাম যে স্যার জাহাঙ্গীর, আমি মানে সত্যি কথা বলতে ভাইয়া ফার্স্ট টাইম মানে যখন সেকেন্ড টাইমে প্রিপারেশন নিই, আমার রুমমেট ছিল একজন মানে আমার ফ্রেন্ড, ও রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে, মানে লাস্ট টাইমে এসে সংস্কৃত ডিপার্টমেন্টে মানে চান্স পাইছে, সংস্কৃত যেটা ভাষা হিন্দুদের আর হ্যাঁ কি, হ্যাঁ। ওটাতে। তখন আমার মানে ও ছিল আমার স্কুল ফ্রেন্ড। তো তখন থেকে আমার মানে যে ও চান্স পাইছে, ও আমার থেকে মানে সব সময় যখন একাডেমিক পড়াশোনা আমার স্কুলে আমার কলেজে সবসময় ও আমার থেকে কম পাইতো, বাট ও মানে এসে চান্স পাইছে, এটা দেখে আমার মানে শেষ, আমি ওর মধ্যে কিছু নাই, আমি এখন শুধু আমার একটাই লক্ষ্য যে আমার রাজশাহী ভার্সিটিতে ওর থেকে মানে অনেক ভালো একটা সাবজেক্ট পাওয়া লাগবে, এরকম। কিন্তু তোমার ফ্যামিলি থেকে মানে বলেনি কখনোই যে মানে কোনো আমার ফ্যামিলি একদম, আব্বু আম্মু সবসময় সাপোর্ট করেছে যে তোমার যেটা মন চায় তুমি সেটা করবা, বাট বলছিল, বাট আমার এত ওকে। ছিল না যে ঠিক কেন করব, মানে কেন যাব। পরে আব্বু আম্মুর জন্যই আসা, পরে স্যার অনেক হেল্প করছে। তারপরে তারপরে আপনার ক্লাস করে তারপরে আমি ভাবছি যে না এখন জাহাঙ্গীরনগর যাওয়া উচিত, দেখি আবার স্যার ডিমোটিভেট করলো রাজশাহী ইউনিভার্সিটি। ওকে। তো তার মানে হচ্ছে তোমার ওই স্যার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ছিল, কিন্তু সে তোমাকে পরে বলছে যে দরকার নেই, তুমি যে ওর জন্য প্রিপারেশন নয় তো। যাই হোক, এনিওয়ে। বলছে তো যে তোমার তোমার যে রাজশাহী অ্যাডমিশন, হ্যাঁ ইউনিভার্সিটি, বলো। বলছে যে তোমার রাজশাহী ইউনিভার্সিটির এটা চিন্তাই বাদ দাও, এটা তুমি যদি মানে কেন বলছে এটা আমি জানি না, মানে ভার্সিটিকে ছোট বড় কিছু না, বলছে তুমি রাজশাহী কলেজে পড়বা, তাও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ার দরকার নেই, ওখানকার মানুষ খুবই অলস হয়, মানে ওরা করে না, তোমার ঢাকার মধ্যে যাওয়া লাগবে। আচ্ছা দেখ, এটা হয়তো বা ওনার পার্সোনাল কোনো একটা অবজারভেশন, বাট কোন ইউনিভার্সিটি খারাপ না আমার মতে, কেননা রাজশাহী ইউনিভার্সিটি থেকেও কিছু কিছু সাবজেক্ট বাংলাদেশে এখন লিডিং পজিশনে আছে, যেমন রাজশাহী ইউনিভার্সিটির ল, মানে পুরো কি বলে মনোপলির মতো প্রতি বছর ওরা টপ করতেছে, কেউ ওদের সিট নিতে পারতেছে না। তো ওই দিক থেকে অনেক ভালো ভালো সাবজেক্ট থাকে। তো যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিরও সব সাবজেক্ট যে অনেক ভালো তা না, কিন্তু কিছু কিছু সাবজেক্ট আছে পুরো বাংলাদেশ লিড করে, আবার ঢাবিরও কিছু সাবজেক্ট আছে পুরো বাংলাদেশ লিড করে। এনিওয়ে, শুধু বাংলাদেশ না, বিদেশেও তাদের অনেক বেশি পরিচিতি। ওকে। একটা ভয়েস আসতেছে, মেবি ওর ওইখানে নয়েজ, এরকম সমস্যা নেই। ঈশা, তোমার এমনিতে ফোনে কথা বলতেছো নাকি ইয়ারফোন ইউজ করতেছো? ইয়ারফোন নাই ভাই, একদম ফোনে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এনিওয়ে, তারপর তোমার বলো যে পরবর্তীতে কিভাবে প্রিপারেশন নিয়ে জাহাঙ্গীরনগর ক্র্যাক করলা, সেটা বলো। মেন জিনিস হচ্ছে ওইটা। আমার জাহাঙ্গীরনগর সম্পর্কে কোনো ধারণা নাই, মানে আমি কখনো ফার্স্ট টাইমে যখন, তখন আমি প্রত্যেকটা ভার্সিটির ফর্ম উঠাইছি, কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই দুই জায়গায় ফর্ম উঠাইছিলাম, কিন্তু দুটাতেই দিইনি, জাহাঙ্গীরনগর আমি ফার্স্ট টাইম দিছিলাম না। তো তারপরে সেকেন্ড টাইমও সকল ভার্সিটি উঠাইছি, কিন্তু ফার্স্ট তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পরীক্ষা। তো হুম হুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আইডিয়া নাই। কিন্তু আল্লাহর রহমতে মানে কিভাবে যেন আমার রুমমেট যে পড়ছিল সেকেন্ড টাইমে, ও সেকেন্ড টাইমার, তো ওর মেন টার্গেট ছিল জাহাঙ্গীরনগর। ও আমাকে বলতো যে তুই কেন রাজশাহী, মানে ওরও মানে জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর ভাই জাহাঙ্গীরনগরে কি আছে, এটা আমি ওরে বলতাম। হুম। বলছে তুই জাহাঙ্গীরনগর, এর জন্য রাজশাহী নিচ্ছি। তারপরে আমার তো ও বলছিল যে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা প্রিপারেশন নেওয়া লাগে, আলাদা সবকিছু। তারপরে ভাই আমার জাহাঙ্গীরনগরের মানে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন কোনো মানে কিছুই নিইনি আমি কখনোই। আমি যেটা আমার কোচিং, আমি ফার্স্ট টাইমে ফোকাস কোচিং এ ভর্তি ছিলাম, ওখান ওখানে কোচিং এর বিভিন্ন যেগুলো বই দিছিল ভাইয়ারা, ওগুলো আগে পড়া শেষ হয়ে গেছিল আমার। তারপরে আপনার কোর্সে ভর্তি হয়ে তারপরে আমি জাহাঙ্গীরনগর প্রিপারেশন নেওয়া আমার স্টার্ট, আপনি যেগুলো দিচ্ছিলেন সেগুলোতে শুধুমাত্র। ওকে। তবে আমার মনে পড়ে তোমার ভর্তির প্রসেসটা কখন ছিল, মেবি 2-2.5 মাস কিংবা 3 মাস আগে ভর্তি হয়েছিল, যতটুকু মনে পড়ে, যে ওর পরীক্ষার ঠিক আগ মোমেন্টে এরকম। এক হ্যাঁ, মাস আগে আমি বোধহয় থেকে ভর্তি হয়েছি ভাইয়া। শেষের দিকে ভর্তি হয়েছিল, কি জানি। তবে আমার আপনি আমার ব্যাসে মনে পড়ে যে বিউপির পর পরই তোমার যে ওর পরীক্ষাটা হয়েছিল, তো তখন ওই সময় ভর্তি হয়েছিল হয়তো। এনিওয়ে, তোমার এমনিতে পরীক্ষাতে দেওয়ার পরে তোমার কি মনে হয়েছে, যা বি ইউনিটে যেহেতু পরীক্ষা দিছো, বি ইউনিটে পরীক্ষার কোশ্চেন বা এটা কেমন কঠিন, বা ইজিলি ক্র্যাক করা যায় কিনা, কোন সাবজেক্টে ফোকাস করা লাগছে বা কিছু, ওগুলা বলো। আমার প্রথম ফোকাস মানে আমি যখন দুই যে ক্লাস কিছুদিন করার পরে একদিন আপনি ম্যাথ করাচ্ছিলেন, তো সেই সময়
কয়েকটা ম্যাথ মানে আমি খুব মানে দ্রুত কেন জানি উত্তর দিছিলাম, তখন আপনি বলছিলেন আমাকে যে তুমি কি বই দেখে দেখে উত্তর করতেছো নাকি, এত তাড়াতাড়ি কেন মানে ম্যাথ কিভাবে হচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে একদিন ক্লাসে আমি জিজ্ঞেস করছিলাম যে কোশ্চেন করার সাথে সাথে অ্যান্সার দিতেছে, পরে জিজ্ঞেস করছিলাম তুমি কি অ্যান্সার দেখে বলতেছো নাকি। হ্যাঁ হ্যাঁ। তখন পরে ভাইয়া পরে আমি বলছিলাম যে না ভাই আমার তো কোনো বই নাই ম্যাথের, কারণ আমি তো জাহাঙ্গীরনগর ম্যাথ, অন্য কোনো ভার্সিটি তো ম্যাথ নাই, যার কারণে আমি তো ম্যাথ কিছুই পড়িনি। তারপরে আপনি আমাকে একটা বই সার্চ করছিলেন পরে, ভার্সিটি ম্যাথ, যে হ্যাঁ ভার্সিটি এটা একটা। তো তারপরে ওইটা পড়ছিলাম। আমার আমি মনে করি ভাই এখন যে আমার বোধহয় বি ইউনিটে শুধুমাত্র চান্স হয়েছে ম্যাথ, ম্যাথের জন্য। মানে ম্যাথটা মানে আমার মনে হয় 20টাই কমন ছিল আপনি যেটা পড়াইছেন। মানে ম্যাথ আমি কখনোই বলতে পারি না, ম্যাথের শীট আমি বোধহয় কতজনকে দিছি এবার। মানে আমার কত আমার আম্মুর এক কলিগের ছেলে পরীক্ষা দিচ্ছে এবার, জাহাঙ্গীরনগরে আসবে, ওকেও দিছি। মানে যে তুমি ম্যাথ সবগুলো মুখস্থ করে ফেলবা, কারণ দেখা যাবে যে কমন চলে আসবে। আমার এটা মনে কোনো হয় যে কথা? ভাই আমি ম্যাথের তুমি তুমি বলবা যে ভাইয়ের কোর্সে ভর্তি হও, তুমি আমার ম্যাটেরিয়ালস ফ্রিতে দিয়ে দিচ্ছ, এটা কোনো কথা? আচ্ছা তারপর বলো। তো math এবং আপনি বলছিলেন ভাইয়া যে যদি বিউনিটে ভালো করতে চাও, যেহেতু ম্যাথ এখন 20, তো হ্যাঁ ম্যাথ ভালো, তো ম্যাথে আমার ফোকাসটা মেইন ছিল। এবং আল্লাহর রহমতে ম্যাথের জন্য আমার মনে হয় চান্স হয়েছে। তো আমি যখন পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিতে যাই, 29 তারিখে পরীক্ষা ছিল। সমাজ বিজ্ঞান অনুষদে আমার পড়ছিল ভূগোলে, ভূগোল ডিপার্টমেন্টে। তো ওখানে যাওয়ার পরে ম্যাথ তো সবচেয়ে শেষে দিছি, আপনি বলছিলেন যে সবচেয়ে শেষে দিতে এবং সবচেয়ে শেষে দেওয়া উচিত। তো ইংলিশ দিছি, বাংলায় পড়ছি, সাধারণ জ্ঞান কম ছিল। এই কয়টা দেওয়ার পরে আমার মনে হয়েছে এভারেজ, মানে পাইতেও পারি নাও পাইতে পারি এরকম মনে হয়েছে। তারপরে যখন আমি আইকিউ আর ম্যাথে যাই, তখন আমার মানে আমি যখন দেখতেছিলাম ভাই, এমনও হয়েছে হয়তো আপনি বিশ্বাস করবেন নাকি আমি জানি না, আমার 4-5টা ম্যাথ আমি একদম আপনি যেটা করাইছেন একদম হুবহু সেই সংখ্যাগুলো কমন করছে আমার। মানে আমি 4-5টা ম্যাথ করি নাই, আমি দিয়ে দিছি, মানে আমার ওটা মুখস্থ হয়ে আছে যে এটার এটা একটা সংখ্যা ছিল, এটার উত্তর এটা। মানে ম্যাথ সম্পর্কে আমি এটা কনফিডেন্সলি আমি বলতেই পারি কথাটা। তো ম্যাথ দেওয়ার পর ওকে। আচ্ছা এমনিতে তোমার মার্ক কত ছিল ওভারঅল, মনে আছে যে কত পাইছিলা? 80-র ভিতরে বলো। হ্যাঁ হ্যাঁ। 80-80-র ভিতরে বোধহয়, 80-র ভিতরে, ভাই ওটা 80-র ভিতরে ছিল না 100-র ভিতরে ছিল জানি না, বাট আমার মার্ক ছিল এটা মনে আছে যে 56.25 এরকম কিছু একটা। 56.25, তাহলে তাহলে মেবি সেটা 100-র ভিতরে হবে আই গেস। 100-এর ভিতরে। হ্যাঁ, তাহলে যদি হইতে আমি পারে মানে 20 মাইনাস করি, তাহলে দেখো 20 মাইনাস করলে 36 পয়েন্ট সামথিং বা 37 এরকম। তো তাতে করেই দেখো চান্স হয়ে গেছে। তো এটা তোমরা একটু মাথায় রাখতে পারো যে গতবার না বিউনিটে কি। গতবার না আমারও 37 ছিল, কিন্তু চান্স হয় নাই। ছেলেদের চান্স হয় না, ছেলেদেরটা এখানে আর মেয়েদেরটা আলাদা আছে তো। ছেলেদের আমাদের সময় আমি বলি, আমাদের সময় আমার মার্ক ছিল 100-র ভিতরে, টোটাল 100-র ভিতরে ছিল 74 সামথিং, 74 পয়েন্ট সামথিং। বাট মেয়েদের তোমার, আমার পজিশন ছিল 6, বাট মেয়েদের যে ফার্স্ট হয়েছে তার মার্ক হয়তো 60-র উপরে। চিন্তা করে দেখো, মেয়েদের মার্ক একটু কম থাকে, বাট ওদের তো হিসেব আলাদা। ছেলেদেরটা মেরিটটা আলাদা আসে, মেয়েদেরটা আলাদা আসে, সিটও আলাদা, কারোর সাথে কারো কম্পিটিশন নাই। এটা যে ওর একটা ভালো দিক এরকম। বাট অনেক সময় আবার ব্যতিক্রমও ঘটে যায় যে তোমার মেয়েরা ভালো করে ফেলে ছেলেদের থেকে, এই আর কি। এনিওয়ে, তো আমাদের পরীক্ষা যে দিয়ে আমার যতটুকু মনে পড়ে যে বি ইউনিটে একটা বড় প্রবলেম হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। তুমি টাইম ম্যানেজমেন্ট কিভাবে করছিলা তো? প্রথমত ভাই আমি মানে বাংলা, ইংলিশ, জিকে এই তিনটা মানে একদম প্রথম থেকে শুরু করছি, করে আমার যেগুলো মনে হয়েছে যে না এটা দেওয়া যায়, আমার মানে যেটা 70% মনে হয়েছে সেটা আমি পূরণ করছি। যে না আমার ম্যাথ করা লাগবে, ম্যাথ। আমার একটা খারাপ অভ্যাস আছে ভাইয়া, আমি যে প্রথম থেকে যে পুরো প্রশ্নটা দেখবো এটা আমার মানে কখনো ধৈর্যই আসে না, আমার প্রথম থেকে আমি দিতে শুরু করে দিই, মানে দেওয়াই লাগবে আগে থেকে দেওয়া শুরু করি। তো প্রথম থেকে দিতে আসছি বাংলা, ইংলিশ, জিকে ভাবে আমি দিয়েছি। 70% যদি শিওর থাকি সেটাও আমি দিচ্ছি, 50% উপরে গেলে আমি সেটা দিয়ে আসছি, বাংলা, ইংলিশ, জিকে। কারণ আমার ম্যাথ আমার ভালো প্রিপারেশন, ম্যাথে আমার সময় দেওয়া লাগে। আইকিউ আসলাম, আইকিউ আলহামদুলিল্লাহ পড়ছিলাম আমাদের আমাদের যেটা জাহাঙ্গীরনগর স্পেশাল আইকিউ সামিট, ওটা পড়ছিলাম, তো ওইটা থেকে আলহামদুলিল্লাহ কমন পড়ছিল। তো ওইটা করার পর ম্যাথে আমার মেইন
এটা ছিল, যেহেতু সময়টা অনেক কম ভাইয়া, যেহেতু 80টা, হ্যাঁ তো ম্যাথ ম্যাথ ম্যাথে সময়টা বেশি দিচ্ছি, তাও ম্যাথটা কমন ছিল। এরকম হয়েছে ভাইয়া যে আপনি যে 120টা, আপনি কিন্তু বারবার বলছিলেন যে 100, এই ম্যাথ গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে করে যাবা। কিন্তু আমার কোনো কোনো সময় যখন আমি করছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে এত কিছু পড়ি তাও কমন পায় না, 120টা পড়ে কি কমন পড়বে, এরকম মানে একটা আসছিল আমার। তো তারপরে যে একটা ম্যাথ ছিল, যে ওই ম্যাথটা যেন কি, যে সোনার মধ্যে কি যেন মিশালে কি যেন হয়ে হ্যাঁ, যায়, কি এরকম একটা ম্যাথ মিশ্রণের ম্যাথ আর কি। আসবে না, এটা থাক, যাদিকে ওইটাই আসছে, আমার উত্তর মুখস্থই হয়ে আসছিল, তো ওইটা দিয়ে চলে আসছি, এরকম হয়েছে। যাক, তাহলে তো ভালোই। না, আমি ওই যে তোমাদের ম্যাথের উপরে একটা অল ইন ওয়ান সাজেশন দিছিলাম, ওই যে ম্যাথ অল ইন ওয়ান, ওইটা থেকে বলতেছে না, ওই যে শেষের দিকে গিয়ে আমি যে একটা ম্যাথ ক্লাস নিতেছিলাম, যে টানা ম্যাথের উপর ক্লাস, শেষ দিকে গিয়ে। হ্যাঁ, তানিমের সাথে পরিচয় আছে তোমার? তানিম, আমার ডিপার্টমেন্টে ও তোমার ডিপার্টমেন্টেরই, তাহলে তো হইলোই। ও কিন্তু এই যে সেই সময় আইসা খালি আমার মনে পড়ে যে যখন চান্স পাইছিল তখন বলতেছিল যে হচ্ছে ভাইয়া আপনার শেষ দিকের ম্যাথ ক্লাসের কারণেই চান্স পাইছি, এই আর কি। এই, একদম মানে কি বলবো, এটা আমি মানে বোধহয় কখনোই ভুলবো না, ভার্সিটি মানে ইয়ে আছে, মানে ম্যাথটা এত কমন পড়ছে, মানে এটা ভাবার বাইরে আমার। অন্য কিছু কি হয়েছে সেটা না, কিন্তু ম্যাথ আমি একদম। হ্যাঁ, তবে জাহাঙ্গীরনগরে চান্স পাওয়ার জন্য সবচেয়ে সহজ ইউনিট হচ্ছে সি ইউনিট। যারা সহজেই জাহাঙ্গীরনগরকে কভার করতে চাও তাদের জন্য সি ইউনিট বেস্ট, কোনো ডাউট নাই। শুধু জিকে, বাংলা, ইংলিশ, তাও কোশ্চেন একটু ডিফারেন্ট ওয়েতে আসে, তাই প্রিপারেশন তো তোমাদের ডিফারেন্ট ওয়েতেই নেওয়া হইতেছে, তোমরা সেটা পারবা ক্র্যাক করতে। বাট যারা নর্মাল প্রিপারেশন নিয়ে সি ইউনিটের কথা ভাববে তাদের জন্য কঠিন হবে, এটা আর কি। যেমন দেখবা রাহাত বলছিল যে ভাই আমি দাগাইছি, অনায়াসে মানে পরীক্ষা দিয়ে বের হয়ে বলছিল নাকি যে সে হচ্ছে একটা সিটও যদি কেউ পায় তাহলে রাহাত পাবে, তো কনফিডেন্স লেভেল এরকম, তাও টপ করে ইংলিশে এখন চান্স পাইছে। সেম এক্সাম্পল আবার বি ইউনিটের ক্ষেত্রে যদি দেই, ম্যাথ দিয়ে হচ্ছে সেখানে চান্স পাইতে হয়, যেটা সত্যি কথা, ম্যাথে ভালো না করলে বি ইউনিটে ভালো পজিশনে আসা যায় না। আর এমনিতে তোমার, যদি আরেকটা কথা বলি, টাইম ম্যানেজমেন্টে প্রবলেম হয় অনেকেরই, বাট তোমার হয়তো হয় নাই, তাই বলতেছো না। বি ইউনিটের ক্ষেত্রে আমারও যখন আমি পরীক্ষা দিই আমার খুব টায় টায় গিয়ে শেষ হয়েছিল, মানে টায় টায় বলতে কি, যে লাস্ট এখন 2-3 মিনিট আছে, তখন আমার দুই দুই একটা এমসিকিউ বাকি আছে যেটা আমি আগে স্কিপ করছিলাম, পরে ওইগুলো আর কি ফিল আপ করে অ্যানালাইসিস করে দিয়ে আসছি। বাট একদম যে 1 মিনিটও যে এক্সট্রা সময় পাইছি যে আমি ফ্রিতে বসে আছি টেবিলে, ওরকম কোনো সময় পাই নাই। এখন টু বি অনেস্ট, আমি অনেক ফাস্ট অ্যান্সার করি, মানে আমার সময়ের কথা যদি বলে, আমি তো 20-21 সেশনে দিয়েছিলাম, আমাদের সময় ম্যাথ ছিল 15টা, আইকিউ ছিল 5টা, আর বাদ বাকি ছিল বাংলা, ইংলিশ, জিকে। তো তাও আমার মনে পড়ে যে আমি একটা মিনিট সময় এক্সট্রা পাইনি যে টেবিলে বসে আমি মানে বসে বসে চিন্তা করবো যে কেমন দিছি, মানে টাই টাই মিলে গেছে সবকিছু। তো সেই জায়গা থেকে জি ভাই। অন্যান্য স্টুডেন্ট যারা, তাদের জন্য তো এটা প্রবলেমেটিক হয়ে যায়। আমার সময় একটা কথা মনে পড়ে, আমার সাথে একটা স্টুডেন্ট ছিল, ও বিউপিতে এখন পড়তেছে, আইআরে। আমরা তখন একসাথেই বিউপিতে পড়তেছিলাম, তাই পরিচয় আর কি। তো ও পরীক্ষা দিয়ে বের হয়ে মানে কান্না করছিল যে ও হচ্ছে বি ইউনিটের সব কোশ্চেন অ্যান্সার করে বের হতে পারে নাই। এটা একটা বড় ট্র্যাজিক ব্যাপার যে মানে টাইম ম্যানেজমেন্টের কারণে যদি তুমি পরীক্ষা মানে সবগুলো কোশ্চেন টাচই করতে না পারো, সেখানেই তো চান্স শেষ। এটা একটা স্ট্র্যাটেজি রাখতেই হবে, যে আগে বাংলা বা জিকে, তারপরে বাংলা, ইংলিশ, দেন হচ্ছে গিয়া ম্যাথটা সবার শেষে, এরকম। ঈশাদ, তোমার এমনিতে বইয়ের ভিতরে কি ছিল? আমি যা যা দিছি ওগুলোই পড়ছো নাকি এক্সট্রা কোনো বইটই ছিল? বলো তো একটু ছোট করে। এক্সট্রা বই বলতে ভাই আমার ইংলিশের জন্য মাস্টার ছিল, হুম। আর আপনি যে দিতেন পিডিএফ আকারে দিয়ে দিতেন, আর আমি পিডিএফ দেওয়ার সাথে সাথে সেটা ডাউনলোড করে নিতাম। আর বাংলার জন্য অভিযাত্রী পড়ছি, অভিযাত্রী যেটা একটানা মুখস্থ, ওইটা পড়ছি আমি স্পেশালি, ওই বাগধারা হ্যাঁ এর জন্য ওইটা। ওটা হ্যাঁ। বুঝছি। ওই প্রশ্ন ব্যাংক, মানে ওই যে ব্যাংকের প্রশ্ন যেগুলো থাকতো ওগুলো পড়ছি ওখান থেকে। আর ম্যাথের জন্য ভার্সিটি ম্যাথ আমি সত্যি কথা বলতে পড়িনি ভাইয়া ভালো করে, মানে পুরাটা আমার কমপ্লিট কমপ্লিট কিছুই ছিল না, আপনার ওটাই মানে সুন্দর করে পড়ছিলাম, আর কিছু কিছু পড়ছিলাম যেগুলা করাইতেন মানে মিল ছিল। হুম। আর বাংলার জন্য তো বললাম আর কি, আইকিউ সামিট পড়তাম জাহাঙ্গীরনগর স্পেশাল, যেটা আইকিউ এর জন্য। আর জিকের জন্য উম জিকের জন্য মিহির আপনি জিকে দিতেন পড়ছিলা যেগুলো নাকি? সেগুলো। জি ভাইয়া। মিহির জিকে পড়ছিলা নাকি? হ্যাঁ মিহির জিকে পুরা আমি ওটা কমপ্লিট করে, ওটা মানে
ওটা পড়ছিলাম, হ্যাঁ মিহির জিকেটা বলছিলাম করে দেবে এটা আগে ওকে। ভর্তি হওয়ার। আমার কোর্সে ভর্তি হতে যেগুলো দিতেন ওগুলাই পড়তাম। না আমি এমনিতে সব বই দেই টুকটাক দাগে, ধরো মানে মিহির জিগেরও যেটা ফাইনাল সাজেশন ওইটা এখন এই ব্যাচে দেই নাই, কারণ বেরিয়েছে কয়দিন আগে, আমি এখনো দাগানো শেষ করিনি। বাট তোমাদের ব্যাচে আমি দাগাই দিছিলাম মনে পড়ে, 3টা শীট ছিল, একটা রিসেন্ট, একটা বাংলাদেশ আর একটা ইন্টারন্যাশনাল, এরকম। আর বাদ বাকি শীট তো আলাদা আছে, সাবজেক্টিভ জিকে এমটিকে ওগুলো। এনিওয়ে, তো তোমার এমনিতে যদি কোনো তোমার প্রতি ওদের কোনো কোশ্চেন থাকলে দেখি, কোশ্চেন গুলো নেই, তোমাদের কোনো কোশ্চেন আছে স্পেসিফিক? ধরো আমি দেখি একটু পড়ি চ্যাটে কি লিখছে। ম্যাজিক্যাল ম্যাথ বাদে কি চান্স পাওয়ার কোনো টেকনিক আছে? আচ্ছা, ম্যাথ বাদে চান্স পাওয়ার টেকনিক আছে কিনা বি ইউনিটে? আমি বলবো যে নাই অ্যাকচুয়ালি, কেননা বি ইউনিটের বাংলা ইংলিশ তুমি কনফিডেন্টলি ভালো দিতে পারবা না। তুমি হাজার প্রিপারেশন ভালো থাকলেও বাংলা ইংলিশে অন্যান্যরা যা মার্ক পাবে তুমিও তাই পাবা, কারণ যদি বাংলা বাংলা ইংলিশ সহজ আসে তাহলে সবার জন্যই সহজ আসবে, আর যদি কঠিন আসে খুবই অ্যাডভান্স লেভেলে কঠিন আসবে। তো ও ভুল করবে তুমিও ভুল করবা, ও পারলে তুমিও পারবা, এরকম। তো ওইখানে কোনো আগে পরে পজিশন উঠানামা করে না। বাট বিএনএটি যদি ভালো করতে হয় তাহলে ম্যাথের দিয়ে ভালো করতে হবে। আর ম্যাথে এমন না যে রকেট সায়েন্স ম্যাথ আসে, বিএনএটের প্যাটার্ন আছে, আমি যেভাবে করে ওইভাবেই আসে। লাস্ট এই 3-4 বছর পড়াইছি বিএনএটে, আমার আমার নিজের ডিপার্টমেন্টে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে আমার স্টুডেন্ট ভরপুর, ঠিক আছে। আমার মনে পড়ে ফার্স্ট যখন পড়াই, আমি নিজে যখন বিএনএটে 6th হই না, তখন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল মাত্র 300 কতজন জানি। কেমনে কেমনে জানি 2টা ছেলে আমাকে খুঁজে বের করছে, আমি জানি না, বলতেছে ভাই আপনি ব্যাচ করেন। আমি কি, আমার তো স্টুডেন্টই নাই, ব্যাচ করবো কি? পরে বলতেছে ভাই আমরা খুঁজে খুঁজে বের করতেছি, ওরা টোটাল 11 জনকে খুঁজে বের করছে, বাইর করে ব্যাচ করছে। ওদের মধ্যে থেকে 2জন ইকোনমিক্সে চান্স পাইছে, একজন মার্কেটিং এ চান্স পাইছে, সিইউনিটি ইউনিটে সব জায়গায় মিলে সব জায়গায় চান্স পাই গেছে এগুলো। তো এখন কি বলবার, রিয়েলিটি হচ্ছে ওইটাই যে তুমি ম্যাথ ভালো করতেই হবে। এখন তুমি আর্টসের হও কমার্সের হও, ম্যাথ পারো কি পারো না, সায়েন্সের তো পারো, মোটামুটি গাইড করলে হয়ে যাবে। বাট না পারলেও তোমাকে এখন শিখে নিতে হবে। আর এমন না যে তোমাদের শিখেলে তোমরা শিখতে পারবে না, ম্যাথ সহজ আছে, অত কঠিন না, এই আর কি। বেসিক। হ্যাঁ। আচ্ছা, তোমাদের যদি এখন কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে তাহলে বলো, বি ইউনিট নিয়ে। ওই দিন তো সি ইউনিট নিয়ে অনেক কোশ্চেন করছো, বি ইউনিট নিয়ে কিছু থাকলে বলো। আপু, আপনার কি জিকে মনে রাখার কোনো স্ট্র্যাটেজি ছিল? জিকে, অ্যাকচুয়ালি জিকে মনে রাখার জন্য স্ট্র্যাটেজি না, এটা মানে অনেকবার আমরা পড়ছি তো, পড়ার সময় মানে অনেক ভুলে যাই। মানে ভুলে যাওয়া এটা মানে যত, আমার এক টিচার বলছিল যে যত পড়বা তত ভুলবা ততই শিখবা, মানে বারবার রিভিশন করা লাগবে। মানে এখানে কোনো মানে ফ্যাক্ট নাই, তোমাকে বারবার পড়লে তোমার এমনি এটা আয়ত্তে চলে আসবে। আর আরেকটা বিষয় যেটা ভাইয়াও দিত বিভিন্ন, মানে ভাইয়ার একটা ছিল কি যে ভাইয়া বিভিন্ন মানে প্রশ্ন ব্যাংকের ইয়েতে দিতই, যে আগে যে প্রশ্নগুলো মানে আসছে ভার্সিটিতে সেগুলো তো দিতই, বাট তার থেকেও বেশি মানে আমার যেটা ভালো লাগতো যে বিসিএ, তারপর তোমার ব্যাংকের প্রশ্ন, তোমার শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্ন, এই প্রশ্নগুলো মানে ভাইয়ার এখান থেকে আমি পাইছি বিভিন্ন ওই বিভিন্ন ইয়ের পিডিএফ দিত, তো ওইগুলা দেখা যায় যে ইম্পর্টেন্ট। তুমি যখন অনেক পড়বা না, দেখবা যে ভাইয়া যে শীট গুলো দিচ্ছে কিংবা বিভিন্ন জিকে বই পড়তেছো, তখন তুমি এমনি বুঝতে পারবা যে কোন কোন মানে টপিক গুলা বারবার আসতেছে, তখন তোমার ওটা এমনি মাথার মধ্যে চলে আসবে যে না এই টপিক গুলো তো বারবার আসতেছে, এটা বোধহয় মানে ইম্পর্টেন্ট আছে। মানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বুঝাই যায় পড়তে পড়তে। তো এটাই, বারবার পড়া লাগবে, মনে রাখা মানে। সালগুলি কি মনে রাখতেন আপু? সাল, সাল তো হবে কি, মানে কোনটার সাল বলতে চাই, ওইভাবে আসেই না জিকেতে, কোনটা মানে কিসের সাল মানে এরকম। বিভিন্ন প্রতিষ্ঠান আছে না, যেটা কবে প্রতিষ্ঠিত হয় সেগুলো। ও, এগুলা তো মুখস্থ করাই লাগবে কবে প্রতিষ্ঠিত হয়। এগুলো হয় কি, দেখা যায় যে সংখ্যা একটু আমার ভুল হয়ে যায়, এজন্য দেখা যায় এগুলো ভুল হয় বেশি। না, সাল তো তেমন বাবা। আসে না পরীক্ষায়। ধরো তুমি কিছু কিছু জিনিস আছে যেটা এমনিতে আসবে, সাপোজ বাংলাদেশ কবে কোনটা সদস্য হয়েছে, এটা একটা টপিক, তো এখানে কনসেপ্ট আছে কয়েকটা, যেমন তোমার কমনওয়েলথেরটা আসে এটা প্রথম, আর ওআইসির সাথে পাকিস্তানের অনুমোদনের একটা মানে ব্যাপার স্যাপার আছে, তাই ওআইসিটা আসে। আর আসে হচ্ছে নেমেরটা। এই তিনটাই বেশিরভাগ আসে, কমনওয়েলথ, ওআইসি আর নেম, মানে নন অ্যালাইন মুভমেন্ট, কমনওয়েলথ আর হচ্ছে ওআইসি। তো এরকম কিছু আছে যেগুলো তোমাদের অলওয়েজ পড়তেই হবে, কিছু করার নেই, আর এর বাইরে আসবে না। কিন্তু যদি আবার চিন্তা করো যে ইউএন এর ক্ষেত্রে, তাহলে কবে বাংলায় ভাষণ দিছে, কবে সদস্য হইছে, তারপর যদি বলা হয় যে তোমার ওই যে সংস্কৃতিকে কিছু, ওই যে ইয়ে আছে না যে অধরা সংস্কৃতি কোনটা কত সালে, যেমন বাউল গান আসছিল জাবির কোন এক সেশনের কোশ্চেনে, 2005 সালে অনুমোদন দেওয়া হয়েছে।
তারপর ধরো এই যে রিক্সা চিত্রকে কত সালে দেওয়া হয়েছে, রিসেন্ট 2023-এ। তারপর যদি বলা হয় যে তোমার এই যে সুন্দরবন, শালবন ফরেস্ট বা পাহাড়পুর, এগুলাকে কবে অনুমোদন দিছে, তো এই টাইপের কোশ্চেন যেহেতু বেশি দিবে, মানে যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এট এ টাইম বিভিন্ন জায়গাতে, এগুলা। ঠিক আছে, আর ওগুলো তোমরা পারবা টুকটাক, কত কঠিন হবে না। ঠিক আছে, আর আর কোনো কোশ্চেন, এনিথিং? দেখো, টু বি অনেস্ট, যেটা সত্যি কথা, এটা তোমাদের কেউ বলবে কি বলবে না, বাট ইট ইজ দ্য রিয়েলিটি, যে তুমি জিকে হচ্ছে রিড করার অ্যাবিলিটি তখনই আসবে যখন তুমি জিকে নিয়ে অ্যানালাইসিস করবা। তোমরা জিকে যদি শুধু মুখস্থ করার জন্য পড়ো, তাহলে জিকে তে ভালো করতে পারবে না, জিকেটাকে ধারণ করতে হবে। আমি এই জন্যই বলি যে মান্নাদের ফুল বইটা পড়ো, জিকে সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবা, যে অ্যাকচুয়ালি জিকে জিনিসটা কি। তো এটাই আর কি। আমাদেরও দিয়েছিলেন ভাইয়া মান্নাদের বইটা, আমরা বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রথমে ওইটাই দেই। তারপর আর কোনো কোশ্চেন আছে তোমাদের? ইংরেজিতে ভালো করব কিভাবে? ইংরেজিতে ভালো করবো কিভাবে? বলো, তুমি ইংরেজিতে কিভাবে ভালো করছিলা? নিজে ইংলিশে খারাপ ভাইয়া। তুমি আমি মাস্টার্সে তো আল্লাহর রহমতে কোনো কিছুর কমতি নেই ওখানে, বাট মনেই থাকতো না। হ্যাঁ, মাস্টার্স করছি। আপনার আপনিও ইংলিশেও অনেকগুলা চিট টিট দিতেন, ওই যে সিনোনিম অ্যান্টোনিমের, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, ওগুলা মানে আমি স্পেশালি কি করতাম ভাইয়া, মানে আপনি দিতেন তো ওইগুলাই, বাট আমি ওগুলা কি ফোকাস করতাম, যেহেতু আমার ফার্স্ট টাইমে যখন আমি এক্সাম দিই, তখন আমার কোচিং এ দেখা যাইতো যে সবসময় ভাইয়ারা কি করতো, যে আগেকার যে প্রশ্নগুলো আসতো ইউনিভার্সিটিতে, সেগুলো মানে বেশি প্রায়োরিটি দিত, যে এই প্রশ্নগুলা মানে বারবার ওইটাই মানে ই করতো। তো তখন তো বুঝি নাই যে এই প্রশ্নগুলো তো একবার আসছে, আর আসার কোনো চান্স নাই আল্লাহর রহমতে। তো পরে কি করছি যে বিভিন্ন পরীক্ষা, মানে চাকরির পরীক্ষা, বিভিন্ন বিসিএ, আপনি এই প্রশ্নগুলো দিতেন কিন্তু ভাইয়া, ইয়ে ইয়ে করে পিডিএফ করে। তো এইটাতে আমি বেশি গুরুত্ব দিচ্ছি, ইংলিশেও মানে ইংলিশেও এটাই করছি, যে বিভিন্ন পরীক্ষাতে কোন কোন মানে কোন কোন এগুলো আসতেছে, এটাতে আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি। তার কারণে এত বেশি পড়ার কিছু মনে থাকে না। আচ্ছা, তোমার এমনিতে ম্যাথে তুমি আগে থেকে ভালো ছিল, এখন ওই যে মাহি জিজ্ঞেস করছে যে ম্যাথে কিভাবে ইমপ্রুভ করব। অ্যাকচুয়ালি ম্যাথ ইমপ্রুভ করার ক্ষেত্রে আমি যদি ওর কথা বলি, মানে ওর ফ্লোরে আমি নিতেছি, এটা হচ্ছে ও এমনিতে ম্যাথে বাই ডিফল্টই ভালো ছিল। আমার মনে পড়ে আমি গত ব্যাচে যখন ক্লাস নিতেছিলাম, মানে কোশ্চেন করতেছি, ফটাফট অ্যান্সার দিতেছে, পরে আমি তো ও বকে গেছি যে কিরকম, কি দেখে দেখে অ্যান্সার দিতেছে নাকি। পরে আবার আমি ওরে বলছিলাম যে তুমি আমাকে ইনবক্সে নক দিও, যেন ওর সাথে আমি কথা বলছিলাম যে তুমি ম্যাথের জন্য কি করতেছো বা কি। আমি ওরে জিজ্ঞেস করে আমি ওরে বলছিলাম যে তুমি জিওতে চান্স পাবা, মানে অ্যাডমিশনের টাইমের সময় বলছিলাম না, মনে আছে একদিন ফোন দিয়ে? হ্যাঁ, আমার শুনে বলছিলেন যে মানে আমাদের তো বিউনিটের রেজাল্টের পরে যে ভুল আসছিল, মানে সাবজেক্ট ওয়াইজ যেটা, হ্যাঁ, তখন আপনি বলছিলেন যে পজিশন তো আরো ভালো হওয়ার কথা, বাট তোমরা এত পরে কেন, তোমার বোধহয় ভুল হয়েছে। এবং প্রথমে বলছিলেন যে ম্যাথটা দাও, তাইলে ইনশাল্লাহ চান্স হবে। হ্যাঁ, হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে তুমি যদি ম্যাথে ভালো হও, তাহলে এমনিতে অনেকে আছে যারা বাই ডিফল্ট ম্যাথে ভালো, কোশ্চেন দেখলে তাদের সলভ কিভাবে হবে ওটা মাথায় চলে আসে। আর যাদের ম্যাথে প্রবলেম আছে, ধরো থাকতেই পারে প্রবলেম, নো প্রবলেম, এখন এই প্রবলেমেরটা সলভ করার ওই হইতেছে যে তুমি তোমার, আমি আরেকটা কথা, ও তো ভার্সিটি ম্যাথের কথা বলছে না, বাট আমি তো তোমাদেরকে এবছর সাজেস্ট করছি ম্যাথ সলিউশন, অনেকের ভার্সিটি ম্যাথের কথাও বলছি, বাট দুইটা বই মোটামুটি সেম, বাট যদি বলো যে ভাই সত্যি কোনটা, যে কোনটা সবচেয়ে ভালো, তাহলে ম্যাথ সলিউশন ইজ ফার বেটার দেন ভার্সিটি ম্যাথ। তো তোমাদের ওইটা নিয়ে কোনো ডাউট নেই, যাদের কাছে ওইটা আছে ওইটা সলভ করতে পারো, এটা আর কি। বাট আমি এমনিতে আলাদা শিট টিট তো তোমাদেরকে যেগুলো দিচ্ছি ওগুলোকে প্রায়োরিটি দিবা ফার্স্টে, কারণ ওইগুলো তোমার জিও প্যাটার্নে তৈরি করা। যদি হাইয়েস্ট কোনো চেঞ্জ আসে, তাহলে চেঞ্জটা আসবে এদের ডাটাতে, কিন্তু কোশ্চেনের টাইপ সেমই থাকবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এই যে অল ইন ওয়ান নামে একটা মানে শিট দিছিলাম, ম্যাথ তো টপিক ওয়াইজ করতেছো, ও পাশাপাশি ওইটা থেকে ওই টাইপ ধরে ধরে তুমি করো, দেখবা যে তোমার ম্যাথের সব কন্টেন্ট কভার হয়ে যাবে, যেহেতু ওই টাইপের থেকেই বারবার আসে। মানে যেউর বিগত যত বছরের কোশ্চেন আছে, সবগুলাকে টাইপকে মার্জ করে ওই শিটটা তৈরি করা। তো দ্যাটস ওইখান থেকে আর এর বাইরে আসে না। আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো আমাদের মেইন কনসেপচুয়াল ক্লাসে হচ্ছেই, এই আর কি। এনিওয়ে, তোমাদের আর কোনো কোশ্চেন আছে? বলো। আচ্ছা, কোশ্চেন না থাকলে আমি এই সেশন শেষ করে দিব। আজকে এমনিতে লেট হয়ে গেছে, তোমাদের আবার ভাবছি আজকে আইকিউর উপরে ক্লাস নিবো এই জন্য। তো ইশরাত, তুমি হচ্ছে লাস্টে কিছু বলো ওদের উদ্দেশ্যে, দেন শেষ করে দিই। আমার একটা কথা ছিল। তোমার কি কথা ছিল বলো।
এই যে আইকিউ বিষয়ে আপু আইকিউ আপনি কিভাবে সলভ করার অ্যাবিলিটি ভালো ছিল সেটা একটু বলতে পারবেন? শোনো, আইকিউ আইকিউ আমি ফার্স্ট কিছুই জানতাম না আইকিউ কি জিনিস। মানে জাহাঙ্গীরনগর যেহেতু প্রিপারেশন নিয়ে নি ফার্স্ট টাইমে, তো নেক্সট ডে যখন আইকিউ তখন বলছিল ভাই, আমি আইকিউ ভাইয়ার ক্লাসে মানে প্রথম ভাইয়া যখন ক্লাস করি তখনই দেখি আইকিউ, এই আইকিউটা আবার কি। পরে ভাইয়ার ক্লাস করার পর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমি তো আইকিউ সম্পর্কে কিছু জানি না, তো এটা কি করে কি করব। তো ভাই আমাকে বলছিল যে আইকিউ সামিটের কথা, তো আমি ওইটা নিছি। এবং বিশ্বাস করো যে আইকিউ সামিটের একদম ফার্স্ট টু লাস্ট পুরোটা করছি, মানে একদম মনোযোগ দিয়ে সুন্দরভাবে করছি, নাহলে আমি অন্য কোথাও থেকে কিছু আইকিউ করি নাই। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে আমি কমন পাইছি। এই বেশি মানে আপু এর জন্য এভাবেই। কি ম্যাথমেটিক্যাল আইকিউ গুলো আসে? বুঝি নাই স্যার। ম্যাথমেটিক্যাল আইকিউ যেমন বাস ট্রেন, তারপর হ্যাঁ হচ্ছে বিভিন্ন ম্যাথমেটিক্যাল, জ্যামিতিক আইকিউ। হ্যাঁ হ্যাঁ জ্যামিতিক আইকিউ গুলো আসে, তুমি আইকিউ সামিট দেখলে বুঝতে পারবা, ওখানে দেওয়া আছে সব, মানে একদম ধরে ধরে যে এইটা সম্পর্কে ওইটা সম্পর্কে এরকম। ম্যাথমেটিক্যালেও আসে, আবার ওই যে ত্রিভুজ ত্রিভুজের মধ্যে কয়টা ত্রিভুজ আঁকা যায় নাকি এগুলো আছে। এটা আচ্ছা, এটা প্র্যাকটিসের উপর একটা, ডিপেন্ড করতেছে তো। এখানে একটা কথা আমি অ্যাড করি, সেটা হইতেছে তোমাদেরকে আমি কিছু বই তো রেফারেন্স হিসেবে, মেইন বই হিসেবে বলি, যেমন ধরো বাংলার জন্য অভিযাত্রী, ইংলিশের জন্য মাস্টার, জিকের জন্য মিহির জিকে বা অন্যটা, আর হচ্ছে তোমার ম্যাথের জন্য ম্যাথ সলিউশন বা ভার্সিটি ম্যাথ, আইকিউর জন্য আইকিউ সামিট। তো আমার ক্লাস তো থাকবেই, বাট এই বইগুলা ফার্স্ট টু লাস্ট তোমাদেরকে শেষ করতেই হবে এট এনি কস্ট। তুমি এমন না যে ধরো আইকিউর প্রথম কন্টেন্ট কয়টা আছে, ধরো আইকিউর কন্টেন্ট আছে টোটাল 25টা, তুমি প্রথম 10টা করছো, বাকি 15টা বাদ দিছো, এরকম যেন না হয়। হইতে পারে যে কিছু কিছু টপিক এক্সট্রা ভাবে আমি অন্যান্য শিট থেকে করাই, বাট এই যে বইগুলা এগুলো পুরোটা তোমরা শেষ করবা, কোনো কিছু বাদ দিবে না, ঠিক আছে? সেম তোমার ম্যাথ সলিউশনের ক্ষেত্রেও সেম, সব কন্টেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত তোমার নিজের করতেই হবে, এই আর কি। ভাইয়া এখন যদি জিজ্ঞেস করলো, আমি তো দুবাই থেকে করতেছি। প্রবলেম নাই, তুমি জুবাইর জিকে পড়ো আর যাই পড়ো, আমি তো এখানে তোমাদের জিকের জন্য কি কি দিতেছে চিন্তা করো। আমি মান্নাদের ফুল পিডিএফ দিছি, বলছি এটা একবার রিডিং পড়বা। তোমাদের যে বোর্ড বই ছিল সেটাকে দাগাই দিয়ে দিছি, হিস্ট্রি তারপর জিওগ্রাফি, ওই পুরো বই দাগানো আছে লাল লাল যেখানে, সেটা সেটা পড়বা। দেন হচ্ছে তোমাদেরকে আমি আলাদা করে জিওর সাবজেক্টিভ জিকের জন্য প্রত্যেকটা শীট আকারের টপিক গুলো পড়াই দিতেছি। এর পাশাপাশি আবার এই যে মিহিরসের যেটা ফাইনাল সাজেশন, এটা কমপ্লিট একটা জিকে বই, ফুল বই, এটাকে পুরোটা আমি মার্ক করে দিতেছি। তো তুমি এত কিছু যখন শেষ করবা তখন হয়ে যাবে। আর এমনিতে তুমি কনসেপচুয়াল বই হিসেবে টেবিলে একটা বই থাকা লাগে, সেটার জন্য বলছি যে তুমি খন্দকার জিকে বা মিহির জিকে বা জুবের জিকে যে কোনো একটা হইলেই হবে, ওটা তোমার টেবিলে থাকবে আর কি, যে নিজে অ্যাটলিস্ট পড়তে তো হবে কিছু জিনিস নিজে নিজে থেকে আচ্ছা সেটা। ভাইয়া, হচ্ছে নিচে আপনি যেটা হচ্ছে মানে দাগাই দিবেন গিফটটা, তো ওইখানে শুধু হ্যাঁ হ্যাঁ, দাগের অংশ করবো। আমার জিকে মার্ক করার বাইরে কি কোশ্চেন আসছে এখন পর্যন্ত দেখছো কোথাও? কয়েকটা পরীক্ষা হয়েছে না, বিউপি হয়েছে, তারপরে ঢাকা ইউনিভার্সিটি 6 মিনিট হয়েছে, কোনো কিছু এর বাহির থেকে ছিল? সিঙ্গেল কিছু কিছুতে ছিল না, সব ওই দাগানো ওইখান থেকে আসে। তো এর বাইরে পড়ার লাগে না। মনে করো যে 4-5 বছর তো স্টুডেন্ট পড়াইতেছি, বা আমি এমনিতে আগে থেকে কোশ্চেন রিড করতে পারতাম, যে জিকের মধ্যে দেখবো বইয়ের ভিতরে এক্সট্রা অনেক ইনফরমেশন দিয়ে ভরা, এত কিছু পড়া লাগে না, কোনটা থেকে কোশ্চেন আসবে এটা এমনিতে বোঝা যায়, ঠিক আছে? জি ভাইয়া। বাট একটা জিনিস কি, মানে যতটুকু মার্ক করব ততটুকু তোমরা বুঝে বুঝে পড়বা, এমফাসিস দিয়ে পড়বা, এমন না যে তুমি পড়ছো বাট এই জিনিসটা তুমি এমফাসিস দিলা না। যেমন মনে পড়ে যে বিউপিতে অনেকেই বলছিল যে ভাইয়া সব কোশ্চেন ওখান থেকে আসছে, বাট সিরিয়াসলি এটা পড়ে নেই, এই জন্য খেয়াল কর, ওই সময় গিয়ে কনফিউজ হয়ে গেছি। তো এটা যেন না হয়, যা যা মার্ক করে দিচ্ছি সেটা সিরিয়াসলি পড়তে হবে। এমন না যে আমি খুব কম মার্ক করে দিচ্ছি, ধরো বই এত বড়, আমি মার্ক করে এতটুকু বানিয়ে দিতেছি, বাট তুমি যদি এর মধ্যেও কৃপণতা করো তাহলে ধরা খাবা, এটা আর কি। আমার এরকম ভাইয়া হয়েছিল আমার ভাইয়া। একটা কোশ্চেন ছিল আপনাকে। বলো, তাড়াতাড়ি বলো, 3 মিনিট আছে। ফোকাসের শীট কতটা এফেক্টিভ? তুমি যদি দেখো না যে ফোকাস ইউসিসি এই শিট গুলো প্রায় একই রকম। এখানে যখন ভাইয়ারা পড়ায় ভাইয়ারাও কিন্তু দাগা দেয়, যখন আমি জানি না তুমি ফোকাসে গেছো কিনা ওখানে, মানে ইয়ে করছো কিনা, ওখানে ভাইয়ারাও দাগা দেয় যে এইগুলা পড়বা। এবং ভাইয়ারা সবসময় কি করে যে যে কোশ্চিন গুলা মানে আগে আসছে সেই কোশ্চিন গুলাকেই মানে মার্ক করে। তো আমি ওটা নিয়ে পড়ছিলাম, বাট আমার কাছে মানে তুমি জানবা অনেক কিছু ওখান থেকে, মানে অনেক কিছু হয় ভাইয়া যেগুলো মানে রিফাত ভাইয়া যেগুলো দাঁড়িয়েছে ওটার সাথে অনেকটা মিলবে, কিন্তু মানে তাও ওটার বাইরেও পড়া লাগবে। শীটে বেশিরভাগ দেখা যায় যে আমি যেটা মানে অ্যানালাইসিস করছি যে ওখানে বেশিরভাগ ভার্সিটিতে যেগুলো আসছে বিগত সালে ওগুলোই বেশিরভাগ উঠায় দেয় শীটে। আরো আছে, তবে ভাইয়ারা ফোকাস করে ওইটাতে। কিন্তু তোমার আরো জানতে হবে, আরো পড়তে হবে, বিভিন্ন পরীক্ষা
এগুলো করা লাগবে। আচ্ছা, একটা জিনিস কি আমি দেখছি যে মানে ফোকাসের শিট, যে আমি একটা স্টুডেন্টকে মানে এমনিতে অফলাইনে পড়াই গিয়ে, তো বিষয় হচ্ছে যে ফোকাসের শিটগুলো আমিও দেখছি, ও ফোকাসে ফার্স্ট টাইমার, তো ওই জন্য আমার এক ফ্রেন্ডের পরিচিত তাই পড়াইতেছি, নাহলে পড়াইতাম না, কারণ অফলাইনে আমি খুব একটা প্রিফার করি না। এখন বিষয় হইতেছে ওই শিটগুলোর ভিতরে ওরা তো শীট তৈরি করবে ওদের জন্য, তো ওরা সব ইনফরমেশনই দিয়ে দেয়, বাট ওই সব থেকে তো কোশ্চেন আসবে না। ফোকাসের শীটের মধ্যে এমন এমন ইনফরমেশন আছে যেটা থেকে কখনোই কোশ্চেন আসবে না, আমি এটা লিখে দিতে পারি, কেয়ামত পর্যন্ত ওই টপিক থেকে জীবনও কোশ্চেন আসবে না। কিন্তু ধরো ওরা বই লেখার ক্ষেত্রে ওই শীটের মধ্যে ওটা দিবেই, কারণ ওদের তো রিস্ক নেওয়া যাবে না যে আমাদের সবই এখান থেকে আসছে, এটা তো বলতে হবে। তো স্টুডেন্টের উচিত হচ্ছে নিজে ওইটাকে জাস্টিফাই করে নেওয়া, যে কোনটা রিলেভেন্ট কোনটা ইরিলেভেন্ট, এতটুকু পরিমাণ যদি বুঝতে না পারো তাহলে প্রবলেম। বাট একটা কথা, ফোকাসের শীট বলো ইউসিসি শীট বলো, এগুলো কোনো কিছু দিয়ে যেও ওইভাবে কাভার হবে না, যেওর জন্য তোমাকে আলাদাভাবে একটু পরিশ্রম করতেই হবে, টুকটাক। ঠিক আছে, মানে ডিপেন্ডেন্ট হয়েও ভাইয়া না তাহলে ওইখানে, হেল্প হ্যাঁ, নিতে জিকে পারো এর আর জন্য কি। তাহলে কোনটা মানে পিডিএফ ছাড়া ভাই আমার পিডিএফ একটু সমস্যা, মানে আমি মোবাইল স্ক্রিনে বেশিক্ষণ তাকায় থাকতে পারি না, সেজন্য একটা বই সাজেস্ট করলে আমার ভালো হয়, যেটা আমি কিনবো আর কি। তুমি যদি এখন এই এই মুহূর্তে যদি বই কিনতে চাও, তাহলে ফাইনাল সাজেশন নেওয়া বেটার হবে, কারণ ওই বাকি বইগুলো তো সব আগের, ওগুলা নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। কোনটা, মিহির ফাইনাল সাজেশনটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা নেওয়া বেটার, কারণ ওটা রিসেন্ট বেরোছে তো 2 দিন আগে, আর ওই বইয়ের মধ্যে সবই থাকে। মানে এই অল্প সময়ের মধ্যে যদি বেস্ট আউটপুট পাইতে চাও তাহলে ওইটা বেটার, আই থিঙ্ক। এনিওয়ে, আমাদের টাইম আছে আর 1 মিনিট, তো আই গেস শেষ করে দিই। ঠিক আছে, আর কারো তেমন কোনো কোশ্চেন থাকলে পরে আমাকে জানাও, আমি ওর কাছ থেকে তখন জিজ্ঞেস করে তোমাদের জানাবো। এই, এখন ঈশাদ, তোমাকে ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। আর হচ্ছে তুমি লাস্ট কিছু বলে তারপর শেষ করে দেবো আর কি, বলো। আমি কি বলবো, আমি বলবো যে তোমরা অবশ্যই অনেক ভালো করবে, আমার থেকে অনেক ভালো ডিপার্টমেন্টে চান্স পাবা, কখনো নিজের বিশ্বাস হারাবে না। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ অবশ্যই সেটা দেয়। তো নিজে এটা ভাববা যে তুমি চান্স পাইলে শুধু তুমি না, তোমার ফ্যামিলি, তোমার চারিপাশে সবাই তোমাকে অনেক সম্মান করবে, যেটা আমি পাইছি, সেটা আমার নিজের এক্সপিরিয়েন্স। আর ভাইয়ার কাছ থেকে আমি অনেক কিছু জানছি ভাইয়া। হ্যাঁ, আমার মানে জাহাঙ্গীরনগর স্পেশালি আমি বলবো যে আব্বু আম্মুর দোয়া ছিল, আল্লাহর ইয়ে ছিল, আব্বু আম্মুর দোয়া ছিল এবং আপনার হেল্প ছিল। আমি ফার্স্ট টাইম এই জন্যই চান্স পাইনি যে আমি পড়ছি অনেক, কিন্তু আমি জানতাম না যে কোনটা বেশি পড়বো আর কোনটা কম পড়বো, কিংবা কোনটাকে প্রায়োরিটি দিব। কিন্তু আমি নেক্সট টাইমে এইটা বুঝছি যে কোনটা পড়তে হবে আমাকে, মানে কোনটা জরুরি ভার্সিটির জন্য। সবকিছু কিন্তু জরুরি না যেগুলো বইয়ে থাকে। তো এই জন্য তোমাদেরকে বলবো যে ভাইয়া